আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিওতে। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। তবে সবার কাছে রিকোয়েস্ট রইল দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আজকের ভিডিওর টপিক হচ্ছে টু লুক পিএলএল। পিএলএল এর ফুল মিনিং হচ্ছে পারমুটেশন অফ লাস্ট লেয়ার, আর টু লুক অর্থাৎ হচ্ছে দুটো সূত্র বা দুটো ধাপের মাধ্যমে আমরা লাস্ট লেয়ারটাকে সলিউশন করব। আমরা যখন টু লুক ওয়েলএলের মাধ্যমে প্রথমে হচ্ছে ক্রস, তারপরে F12, এই দুটোর পরে যখন আমরা টু লুক ওয়েলএল ইউজ করার পরে আমরা যখন লাস্ট লেয়ারের উপরের টপটাকে পুরোটাকে ইয়েলো করে ফেলি, এরপরে আমরা এই দুইটা কন্ডিশনে আমরা কিউবটাকে পেতে পারি। এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। এই দুই কন্ডিশনের মধ্যেই আমরা কিউব পাবো। প্রথম কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশনটা হচ্ছে যে সবগুলো কর্নার এলোমেলো অবস্থায় আছে, এটা একটা। আর আরেকটা কন্ডিশন হচ্ছে কি, যে সবগুলো কর্নার এলোমেলো কিন্তু একটা কর্নার মিলে থাকবে, অর্থাৎ যে কোনো একটা কর্নার মিলে আছে। এই যে এই দুইটা কালার একই কালার, এটাকে হেডলাইট বলা হয়, অর্থাৎ এটা একটা হেডলাইট তৈরি হয়েছে, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে যে কোনো হেডলাইট তৈরি হয়নি, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন। আর আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যেখানে একটা হেডলাইট তৈরি হয়েছে এটা চারিপাশে আমরা হেডলাইট তৈরি করে ফেলব। ঠিক আছে, চারিপাশে হেডলাইট তৈরি করব। তো আমরা পেয়েছি হচ্ছে দুটো কন্ডিশন, একটা যেটার মধ্যে কোনো হেডলাইট নাই, আর আরেকটা যেটার মধ্যে একটা হেডলাইট তৈরি হয়েছে। তো এই দুটো হলে কোনটাতে কোন সূত্র ব্যবহার করব সেটা একটু দেখি। এই দুটোর জন্য এই যে এটা একটা সূত্র, এটা একটা সূত্র। যদি কোনো হেডলাইট না থাকে তাহলে যে কোনো অবস্থায় রেখে আমরা এই অ্যালগরিদমটাকে ইউজ করব। প্রথমে হচ্ছে দেখি কোন কিউবটা, এটার কোনো হেডলাইট নাই, তো আমরা যে কোনো অবস্থায় ধরে এই সূত্রটাকে প্রয়োগ করব, এফ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম, এই সূত্রটাকে। তো করি সূত্রটাকে। প্রথমেই হচ্ছে এফ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম, তারপর হচ্ছে আর ইউ আর প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ প্রাইম। যখন এই সূত্রটা দিয়ে দিব তখন আমাদের সব দিকে হেডলাইট তৈরি হয়ে যাবে। দেখেন সব দিকে হেডলাইট তৈরি হয়ে গেছে। তার মানে কোনো দিকে যদি হেডলাইট না থাকে, কোনো হেডলাইট যদি না থাকে, যে কোনো অবস্থায় ধরে আমরা এই অ্যালগরিদমটাকে দিব উপরের, তাহলে আমরা সব দিকে হেডলাইট পেয়ে যাব। আরেকটা সূত্র আছে, এটাকে সাইড করে রাখি। এবার এটা যদি এরকম হয় যে আমরা একটা হেডলাইট পেয়েছি, তো এরকম যদি হয় তাহলে আমরা নিচের এই সূত্রটাকে ইউজ করব। তো ঠিক আছে, সূত্রটাকে ইউজ করি। আর আমাদের হোল্ডিং পজিশনটা হবে হেডলাইটটাকে লেফটে দিব, দিয়ে এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা হচ্ছে আর ইউ আর প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর টু ইউ প্রাইম আর প্রাইম। ব্যাস, তাহলে আমাদের সব দিকে হেডলাইট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ধাপ। তো প্রথম ধাপের কাজ শেষ। এখানে দুটো সূত্র ছিল, দুটো, আর পরের ধাপটাতে চারটা সূত্র। তো চলুন পরের ধাপটা করে ফেলি। আমরা চলে আসছি একেবারে ফাইনাল স্টেপে, লাস্ট স্টেপ যেটা, সেটা সেকেন্ড স্টেপ, টু লুক পিএলএল এর সেকেন্ড স্টেপ আর পুরো প্রসেসের লাস্ট স্টেপ। এর মধ্যে টোটাল আমরা 4 রকম করে পেতে পারি কেস। তার মধ্যে এখানে 2টা তৈরি করা আছে, আর 2টা এর পরে তৈরি করে দেখাচ্ছি। এই কেসগুলো কি কি? প্রথমে আগে কেসগুলোকে চিনে নিই যে কেসগুলো কি। আমরা টু লুক পিএলএল এর শুরুতেই যখন এই দুটো সূত্রকে ইউজ করলাম তখন তো আমরা হেডলাইটগুলোকে তৈরি করে ফেলছি, এতটুকু হয়ে গেল। এরপরে আমরা কেস পাবো মোট 4 রকম, তার মধ্যে 2টো হচ্ছে এখানে। এই দুটো কেস কি? এই দুটো কেস হচ্ছে যে হেডলাইটগুলো তার কালারের সঙ্গে সুন্দর করে ম্যাচ হয়ে আছে, প্রত্যেকটা হেডলাইট তার কালারের সাথে ম্যাচ হয়ে আছে, আর মাঝখানেরগুলো একটাও একটার সাথে মিলে নাই। এই দুটো কেসের ক্ষেত্রে একই জিনিস, এটাতেও কোনো মাঝখানেরগুলো কোনোটার সাথে কোনোটা মিলে নেই, এখানেও সেম হেডলাইটের কালারগুলো তার কালারের সেন্টার কালারের সঙ্গে মিলে আছে,
কিন্তু সেন্টারগুলো কোনোটার সাথে কোনোটা মিলে নেই। তবে এই দুটোর মধ্যে আবার পার্থক্য আছে। একটা পার্থক্য কি, যেমন হচ্ছে এই পার্থক্যটার কথা বলি, এটা হচ্ছে যে ব্লুটা আছে, ব্লুটা এখানে যে ব্লুটা গ্রিনের সাথে আছে সেটা চেঞ্জ করবে এই পিছনেরটার সাথে, এই সবুজটার সাথে এই দুটো পরস্পর চেঞ্জ হবে, আবার এই ডানেরটা যাবে বামে, বামেরটা যাবে ডানে। এটা হচ্ছে একটা কেস। আর এই কেসটা হচ্ছে এগুলো সেন্টারের সাথে সেন্টার মিলে নাই, কিন্তু এই গ্রিনটা এই রেডটা যাবে এই পাশে আর গ্রিনটা যাবে তার পাশে, অর্থাৎ পাশাপাশি চেঞ্জ হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে একদম এখান থেকে এখানে যাবে, আর এখানে হচ্ছে এখান থেকে এখানে যাবে। এইটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা যদি প্রথমেই এটা পাই যে ঠিক এখান থেকে এখানে যাবে, 180 ডিগ্রি চেঞ্জ করবে, তাহলে আমাদের এটা কিভাবে দিব? তো আমরা এই যে প্রথমে সূত্রটা সুবিধার জন্য লিখে নিয়েছি, এই যে যদি চারটাই মিলে না থাকে এবং সামনেরটা পিছনে এবং পিছনেরটা সামনে আসে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। m2 প্রাইম ইউ m2 প্রাইম u2 m2 প্রাইম u m2 প্রাইম। এখানে m2 প্রাইম হচ্ছে এই যে মাঝখানেরটা যদি আমি ঠিক এইভাবে দেই তাহলে এটা m2 প্রাইম, আর যদি এইভাবে পিছনের দিকে দেই তাহলে হচ্ছে এটা m। তাহলে আমাদের এইটা ইউজ করতে হবে m2 প্রাইম। তো ঠিক আছে, অ্যালগোরিদমটা দিয়ে ফেলি, সাইড করে রাখি ঠিক এইভাবে। হ্যাঁ, m2 প্রাইম দুইবার দিলাম u m2 প্রাইম। এবার হচ্ছে u2 এবার আবার m2 প্রাইম u m2 প্রাইম। তাহলে আমার কিউবটা সলভ হলো, একটা কেস গন। এবার আরেকটা, এই কেসটাতে কি ছিল, এগুলো পরস্পর পাশাপাশি চেঞ্জ হবে। ওকে, তো পাশাপাশি চেঞ্জ হলে আমাকে এটার হোল্ডিং পজিশনটা রাখতে হবে ঠিক এই রকম, যে একটা থাকবে সামনে এবং একটা থাকবে আমার ডানে, ঠিক এইভাবে একটা সামনে এবং একটা ডানে। আরেকটা ভুল হইতে পারে, সেটা হচ্ছে যদি এভাবে রাখি তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এটা সামনেরটা কিন্তু ডানে যাচ্ছে না, সামনেটা যাচ্ছে বামে। সুতরাং আমাকে রাখতে হবে একটাকে সামনে এবং একটাকে ডানে। এই হোল্ডিং পজিশন রেখে আমাকে এই পিছনে আরেকটা অ্যালগোরিদম আছে, এই যে অ্যালগোরিদমটা, এটা ঠিক এটার ব্যবহার করলেই এটা মিলে যাবে। ঠিক আছে, করে দেখি, সাইড করে রাখি। এবার অ্যালগোরিদমটা দিই, একটাকে সামনে রাখলাম, একটাকে ডানে রাখলাম। এবার হচ্ছে এটা m2 প্রাইম ইউ m2 প্রাইম ইউ m প্রাইম u2 m2 প্রাইম u2 m প্রাইম। মিলে গেছে, জাস্ট আমি লাস্টে গিয়ে উপরেরটাকে দুইবার ঘুরাই দিলাম, তাহলে এটাও কমপ্লিট। তাহলে আমরা এই দুটো কেস শিখে ফেললাম। এখন আমরা লাস্ট যে দুইটা টাইপ আছে সেই দুটো টাইপ দেখব। ঠিক আছে, তো দুইটা টাইপ আগে দেখে নিই যে কী অবস্থায়। এখানে হচ্ছে যে আমরা হেডলাইট তৈরি করে নিয়েছি এবং হেডলাইট তৈরি করার পরে এমন একটা সেন্টার পিস পাবো যেটা তার সেন্টারের সাথে মিলে থাকবে। এখানে অরেঞ্জটা মিলে আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা। এখানেও তাই, এখানেও একটা তার সেন্টার পিসের সাথে মিলে আছে। তবে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, যে এটাকে যদি আমি সেন্টার পিসটাকে মিলায়ে রাখি, রাখার পরে এটাকে যদি আমি আমার পিছনের দিকে রাখি, রাখার পর আমি এই যে ডানের দিকের যে পিসটা আছে এই পিসটাকে খেয়াল করব যে এটা কোথায় যাবে। এই ডানের এই পিসটা যাবে, আসবে সামনে। ঠিক আছে, এতটুকু বুঝলাম যে এটা একটা কেস। আর এই কেসটাতে দেখতে পাচ্ছি যেটা মিলে আছে সেটাকে পিছনে রাখলাম, এবার ডানের পিসটাকে দেখতেছি ডানেরটা যাবে বামে। তাহলে এটা হচ্ছে দুইটা কেস, এর বাইরে আর অন্য কোনো কেস আসবে না। তাহলে প্রথমে আমরা একটা কেসকে দেখি। যদি দেখি যে এরকম সামনেরটা পিছনেরটা মিলে আছে এবং ডানেরটা যাবে বামে, এরকমটা যদি হয় তাহলে আমরা এই অ্যালগোরিদমটা ইউজ করব। ঠিক আছে, m2 প্রাইম ইউ m u2 m প্রাইম ইউ m2 প্রাইম অ্যালগোরিদমটাকে ইউজ করি। এটাকে সাইডে রাখি, শুধু এটাকে ইউজ করব। এই অ্যালগোরিদমটাকে খেয়াল করেন, প্রথমে দিচ্ছি m2 প্রাইম, তারপর দিচ্ছি ইউ, m মানে তো উল্টো দিকে, m দিলাম একবার,
এবার দিচ্ছি ইউ টু এম প্রাইম ইউ এম টু প্রাইম, মিলে গেছে? ওকে, ডান। এটা শেষ, সাইড করে রাখলাম। এবার এটার পিছনেরটা মিলে আছে, আর ডানেরটা আসবে আমার সামনের দিকে। তো সামনের দিকে যদি আসে তখন আমি এই পরের সূত্রটা ইউজ করব, এম টু প্রাইম ইউ প্রাইম এম ইউ টু এম প্রাইম ইউ প্রাইম এম টু প্রাইম অ্যালগোরিদমটাকে ইউজ করি। ঠিক এটার মতোই, এটা কিন্তু এটার মতোই, শুধু এই যে ইউটাকে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এই এখানে ইউ ছিল, এটা ইউ প্রাইম, এখানে ইউ ছিল, এটা ইউ প্রাইম। এগুলো সূত্রগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, অনেকটা একই রকম। প্র্যাকটিস করতে গেলে তখন বোঝা যায় যে কোনটাকে কোনটার সাথে মিলাই মনে রাখা যায়। ঠিক আছে, লাস্টেরটাকে আমরা ইউজ করি, এম টু প্রাইম ইউজ করলাম, ইউ প্রাইম ইউজ করলাম, এম ইউ টু এম প্রাইম ইউ প্রাইম এম টু প্রাইম। ওকে, ডান, শেষ। তাহলে আমাদের টু লুক পিএলএল এর প্রত্যেকটা ধাপ সম্বন্ধে আমরা শিখে ফেললাম। আপনারা চাইলে এই অবস্থায় এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি সহজ হওয়ার জন্য এটাকে সুন্দর করে লিখে নিয়েছি। যে কথাগুলো আমি ভিডিওতে বললাম হুবহু সে কথাগুলো সবগুলো এখানে রয়েছে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন স্ক্রিনশটটাকে চালু রেখে দেখে দেখে প্র্যাকটিস করলে আপনাদের জন্য অনেক ভালো হবে, অনেক হেল্প হবে। এরকম শিট আমি পাইনি, আমি আপনাদের জন্য যাতে সুবিধা হয় এজন্য তৈরি করে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন।